জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। সন্ত্রাসীদের অভয়ারণ্য কঠোরভাবে নির্মূল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে পুলিশ হেডকোয়ার্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোনো ছাড় দিবে না সরকার। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই যাত্রায় নেহায়েত গাফিলতির কারণে কিছু দুর্ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জঙ্গল সলিমপুরে আর কখনো সন্ত্রাসীদের ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন র্যাব মহাপরিচালক। জাতীয় ঈদগাহ ময়দানে পরিদর্শনে গিয়ে এসব হুঁশিয়ারি দেন তিনি। সাইফুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সম্প্রতি হামলা চালায় সন্ত্রাসীরা। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ক্যাম্পের দেয়াল সহ বিভিন্ন অবকাঠামো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে কয়েকটি রাস্তাও কাটা হয়। পুলিশ হেডকোয়ার্টারে ব্রিফিংয়ে প্রশ্ন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুর সহ অন্যান্য স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনায় কোনো ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সরকার নির্মূল করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। ঈদযাত্রা ভোগান্তিহীন ও নিরাপদ করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু দুর্ঘটনার জন্য চালক ও যাত্রীদের গাফিলতিকে দায়ী করেন। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে, তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। এদিকে জাতীয় ঈদগাহ ময়দান ঘুরে দেখার পর র্যাব মহাপরিচালক ঈদ ঘিরে কোনো হুমকি নেই বলে জানান। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলার বিষয়েও কথা বলেন তিনি। গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে, এটা আমাদের কিছু অসাবধানতা বশত ঘটেছে কথাটি। তবে তারা এখানে আসতে পারবে না, তাদের সে শক্তি নাই। তারা যেখানে থাকুক, যেভাবে থাকুক, তাদেরকে আমরা উচ্ছেদ করবো। এবং এই পর্যন্ত প্রায় 30 জন অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার রয়েছে এই সংক্রান্তে। এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না। কোনো শক্তি নাই সেখানে নতুন করে ঢুকবে। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকবে। তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না, ইনশাআল্লাহ। পশুরহাট, ফাঁকা ঢাকা সহ সর্বত্র নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।